এই গরমে যদি এই কাঁচা আমের আচার থাকে তাহলে আর বিশ্বাস করুন কিছুই লাগবে না। টক ঝাল মিষ্টি এই আচারটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তার জন্য এখানে আমি কিছু আম নিয়ে নিয়েছি। আমটাকে ভালো করে ধুয়ে শুকনো কাপড়ে মুছে নেওয়ার পর এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যাতে আমের গায়ে একটু জল না থাকে। আর হ্যাঁ, আম কাটবার সময় অবশ্যই কিন্তু আমের আঠিটা কিন্তু থাকার প্রয়োজন। এরপর মশলা তৈরি করব। তার জন্য 1 চামচ গোটা মরি, 1 চামচ গোটা জিরে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ গোটা ধনে আর সামান্য একটি মেথি অ্যাড করে দেওয়ার পর 2-3টে শুকনো লঙ্কা অ্যাড করে ভালো করে আমরা ভেজে নেব। বেশিক্ষণ খুব ভাজার প্রয়োজন নেই, একদম পুড়ে গেলে কিন্তু ভালো হবে না। একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই আমাদের এই মশলাটা ভাজা কিন্তু হয়ে যাবে। আর আমের গায়ে একটু কিন্তু যাতে জল না থাকে তার জন্য অবশ্যই শুকনো কাপড়ে আমটাকে মুছে নেবেন। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর একটা পাত্রে রেখে নেব, যাতে মশলাটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে আমরা মিক্সি বাটিতে মিহি করে পেস্ট তৈরি করে নেব। গরম অবস্থায় কিন্তু একদমই করবেন না। এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে সর্ষের তেল অ্যাড করে দিলাম, আর তার সাথে একটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ কালো সর্ষে অ্যাড করে লো টু হাই মিডিয়ামে ভালো করে আমটাকে অ্যাড করে আমরা এখানে নাড়াচাড়া করে নেব। এই কাঁচা আমের আচার বা আম গুড় করতে খুব একটা সময় লাগে না, চটজলদি হয়ে যায়। আর এই গরমে যদি এই আম গুড়টা থাকে তাহলে আপনারা রুটির সাথেও কিন্তু খেতে পারেন। দুর্দান্ত একটা টেস্ট আসে। আমটা এদিকে ভাজা ভাজা হোক, তাকে এই মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে। মশলাটাকে ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেবো। খুব মিহি করে করব না, একটু যাতে দানা দানা থাকে, তাহলে স্বাদটা একটু বেশি ভালো হয়। এদিকে আমটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবার আমটাকে মিশিয়ে নেব। লো টু হাই মিডিয়ামে আমরা কিন্তু এটাকে ভাজবো। এটা করবার সময় বেশি তেলও লাগে না আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অনেকেই আছে যে নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপর করে, কিন্তু এইভাবে করে দেখবেন চটজলদি কিন্তু হয়ে যাবে। এরপর লো টু হাই মিডিয়াম করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এই আচারটার জন্য গুড় লাগবে, তাই আমি এখানে গুড়টাকে কেটে নিচ্ছি। আমি এখানে প্রায় 1 কাপের মতন গুড় ইউজ করব। আপনাদের আমটা কেমন সেভাবে আপনাদেরকে গুড়টা ইউজ করতে হবে। এরপর আমার এখানে 2 মিনিট হয়ে গেছিল, ঢাকা খুলে নিলাম। আবার একটু নাড়াচাড়া করে নেব, 1 সেকেন্ডের মতন বা 2 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে তারপর যে গুড়টা আমরা কেটে রেখেছিলাম সেই গুড়টা এখানে অ্যাড করে দেব সবটা। আপনাদের যদি আমটা বেশি একটু টক হয় তো সেক্ষেত্রে আর একটু কিন্তু গুড় ইউজ করতে পারেন। আমার এখানে আমটা খুব একটা বেশি টক কিন্তু ছিল না। এরপর আবার লো টু হাই মিডিয়াম করে গুড়টাকে ভালো করে আমের সাথে মিশিয়ে নেব। আর গুড়টা গলতে আমরা এখানে লো টু হাই মিডিয়াম করে রেখে দেব। বেশি হাই ফ্লেমে করবে তাহলে দেখবেন পুড়ে যাওয়ার চান্সটা থাকে। দেখুন এখানে গুড়টা খুব সুন্দরভাবে গলে গেছে আর একটু ঝোল ঝোল হয়ে এসছে। আমরা আবার লো টু হাই মিডিয়াম করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে একটু মাখা মাখা হয়ে যায়। এখানে আমার 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম আর দেখুন গুড়টা সব গলে গেছে আর একটু মাখা মাখা হয়ে এসছে। এরপর যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে পুরোটাই দিয়ে দেব। আপনারা চাইলে এখান থেকে একটু মশলা কমও কিন্তু দিতে পারেন। এরপর মশলার সাথে আমটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, আর তারপরে আমাদের এই আম গুড়টা কিন্তু রেডি হয়ে যাবে। এই আম গুড়টা করতে খুব একটা সময় লাগে না আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই গরমে অবশ্যই আপনারা এই আম গুড়টা করে দেখতে পারেন, আর আপনারাই বলুন কত সুন্দর হয়েছে না দেখ। আর অবশ্যই কিন্তু এই আচার করুন বা আম গুড় করুন, তখন কিন্তু একটু যাতে জল না থাকে। এই আচার বা আম গুড়ের জন্য জলটাই হলো সব থেকে বড় দুশমন। জল থাকলে কিন্তু আচারটা বা আম গুড়টা খুব একটা ভালো হবে না। এখানে পুরোপুরি আমার মাখা মাখা হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দেব আর একটা পাত্রে রেখে নেব। এটা আপনারা প্রায় অনেক দিন ফ্রিজের মধ্যে রাখতে পারেন, একটু কিন্তু খারাপ হবে না। আপনারা এই গরমকালে কোনো সবজি না করলে আপনারা কিন্তু এটা রুটির সাথে খেতে পারেন। আর এই গরমে রান্না করতে কারোই মন চায় না। তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের জন্য বাই বাই।